এআই একই প্রযুক্তি যা কিছু মানুষের জন্য বাধা, আবার কিছু মানুষের জন্য শক্তিশালী হাতিয়ার। আজ আমরা দেখব কিভাবে এআই দুর্বলদের থামাতে পারে আর সফলদের এগিয়ে নিতে পারে। ধরুন আপনি একজন চাকরিজীবী বা উদ্যোক্তা। এআই আপনার প্রতিদিনের কাজকে সহজ করতে পারে, কিন্তু একই সময়ে যারা প্রস্তুত নয় তাদের পিছিয়ে যেতে হতে পারে। চলুন প্রথমে দেখি কিভাবে এআই কিছু মানুষকে পিছিয়ে রাখছে। এআই এখন এমন কাজ করছে যা আগে মানুষ করত। উদাহরণস্বরূপ ডেটা এন্ট্রি, রিপোর্ট জেনারেশন, গ্রাফিক্স ডিজাইন সবই এখন স্বয়ংক্রিয়। যারা নতুন টেকনোলজি শেখার জন্য সময় বা সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য এটি এক ধরনের বাধা। ধরুন একজন গ্রাফিক ডিজাইনার যিনি ফটোশপে দক্ষ, কিন্তু এআই ভিত্তিক ডিজাইন টুল শেখেননি। এআই ডিজাইন টুল ব্যবহার করে নতুন প্রজেক্টে দ্রুত কাজ করছে, আর সেই ডিজাইনার ধীরে ধীরে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে। আবার চাকরির উদাহরণ, একটি বড় কর্পোরেশন এখন এআই চ্যাটবট ব্যবহার করে কাস্টমার সার্ভিস পরিচালনা করছে। যারা রুটিন কল ও ইমেল পরিচালনায় দক্ষ, তারা এখন একদম প্রয়োজনীয় নয়। এক পরিসংখ্যানে দেখা গেছে এআই অ্যাডপশন বৃদ্ধি পেলে 30% রুটিন স্কিল নির্ভর চাকরির ক্ষেত্রে মানুষ পিছিয়ে যেতে পারে। এই বাধাগুলো মূলত আসে তিনটি কারণে। এক, স্কিল গ্যাপ, মানুষের দক্ষতা এআই এর দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দুই, সুযোগের অভাব, শিক্ষা বা প্রশিক্ষণ নিতে সময় বা উৎস নেই। তিন, মনস্তাত্ত্বিক ভয়, এআই আমার কাজ কেড়ে নেবে, এমন মানসিকতা মানুষকে শেখার পথে থামায়। এআই শুধু বাধা নয়, এটি সঠিকভাবে ব্যবহার করলে সবচেয়ে বড় হাতিয়ার। সফল মানুষরা এআই ব্যবহার করে তাদের কাজের গতি ও সৃজনশীলতা দ্বিগুণ করছে। উদাহরণস্বরূপ একজন মার্কেটিং প্রফেশনাল যিনি এআই ভিত্তিক কন্টেন্ট জেনারেশন টুল ব্যবহার করছেন, তার আগের সময়ে একটি প্রচারণা করতে 10 দিন লাগত, এখন 3 দিনে। একইভাবে উদ্যোক্তারা এআই ব্যবহার করে নতুন প্রোডাক্ট ডিজাইন করছে, গ্রাহকের আচরণ বিশ্লেষণ করছে এবং ব্যবসার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। সফল মানুষরা 3টি মূল কৌশল ব্যবহার করছে। 1, এআইকে শেখার অংশ বানানো, ছোট ছোট প্রজেক্ট থেকে শুরু করা। 2, রুটিন কাজ অটোমেশন করা, ডেটা রিপোর্ট, ইমেল। 3, সৃজনশীল ও বিশ্লেষণাত্মক কাজের জন্য সময় ব্যবহার করা। ধরুন একজন সফটওয়্যার ডেভেলপার যিনি এআই কোড জেনারেটর ব্যবহার করছেন, তার আগের দিনে 20 লাইনের কোড লিখতে 30 মিনিট লাগতো, এখন এআই ব্যবহার করে 5 মিনিটে। এভাবে এআই তাদের দক্ষতা বৃদ্ধি করছে, সময় বাঁচাচ্ছে এবং তাদের প্রতিযোগিতায় এগিয়ে রাখছে। আপনি কিভাবে এআইকে আপনার হাতিয়ার বানাতে পারেন? প্রথমে ধারণা করুন, ছোট প্রজেক্ট থেকে শুরু করুন। উদাহরণস্বরূপ একটি ছোট ব্লগ পোস্ট লিখতে এআই টুল ব্যবহার করুন। দ্বিতীয় ধাপ, এআইকে আপনার রুটিনের অংশ বানান, যেমন ডেটা অ্যানালাইসিস, রিপোর্ট বা অটোমেশন। এটি আপনাকে সময় বাঁচাবে। তৃতীয় ধাপ, প্রতিদিন শেখার অভ্যাস গঠন করুন। 1 ঘন্টা প্রতিদিন এআই শেখা 1 মাসে আপনার দক্ষতাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখবে। চতুর্থ ধাপ, এআইকে শত্রু ভাববেন না, এটি বন্ধু। আপনার কাজকে সহজ করছে, নতুন সুযোগ তৈরি করছে। বাস্তব উদাহরণ, একজন ফ্রিল্যান্স ডিজাইনার যিনি এআই ব্যবহার করছেন, তিনি এখন প্রতিদিন 5 থেকে 6টি ক্লায়েন্টের প্রজেক্ট সম্পূর্ণ করছেন। আগে তার দৈনিক কাজের সংখ্যা ছিল 1 থেকে 2টি। আরেকটি উদাহরণ, একজন উদ্যোক্তা যিনি এআই বিশ্লেষণ ব্যবহার করে গ্রাহক আচরণ বোঝেন, তার বিক্রয় বৃদ্ধি পেয়েছে 40%। এআই এটি বাধা হতে পারে অথবা হাতিয়ার। আপনিই ঠিক করবেন কোন পথে হাঁটবেন। শেখা শুরু করুন, পরিবর্তনকে আলিঙ্গন করুন এবং এআইকে আপনার সাফল্যের অংশ বানান। আজই ছোট্ট একটি এআই প্রজেক্ট শুরু করুন। যদি এই ভিডিও থেকে কিছু শিখছেন তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনার বন্ধুদেরও এআই এর সম্ভাবনা দেখান। মনে রাখবেন, যারা এআইকে বোঝে ব্যবহার করছে তারা আগামী দিনের সফল মানুষ। আপনার সময় এখনই শুরু করার।